যে দেখা যাচ্ছে ক্যাম্পের রাস্তা। কে মনে হচ্ছে আমারই বোনের ভুল। কে ওখানে? কে ওখানে? নিশ্চয় ওটা ভূত। পালাও পালাও। মনে হচ্ছে চলে গেছে। তুমি আবার কে? ধরে ভালো, ধরে ভালো, ধরে ভালো, হ্যাঁ ধরে ভালো, ধরে ফলো। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও, ছেড়ে দাও বাবা, কে আছো, বাঁচাও। আমার এখানে যে আসবে তাকে আমি এটা করে ওটা করে দেবো। হ্যাঁ কি করে কি বানিয়ে দেবে? বুবু মঞ্জিত বলছেন যে উনি তোমাকে হাক করে ক্লাউন বানিয়ে দেবেন। এসব আমার সঙ্গে কি হচ্ছে? আরে আমি তো জোকার হয়ে গেছি। আমি এই পৃথিবীর সব থেকে মজার জোকার হয়ে গেছি। আমি জোকার হয়ে গেছি, আমি জোকার হয়ে গেছি, জোকার হয়ে গেছি। আমার এখানে যে আসবে তাকে আমি এটা করে ওটা বানিয়ে দেবো। দাদা কি করে দেবে? কিছু বুঝতেই তো পারছি না। উনি বলছেন যে আমাদের ক্লাউন ল্যান্ডে যে আসবে তাকে উনি হাক করে ক্লাউন বানিয়ে দেবেন। সুইটি, সুইটি, তুমি আমাকে কি দারুণ ভালো বোঝো। মাথা আমার আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। সরি। আমাদের আরো লোক চাই যাদের আমরা ক্লাউন বানিয়ে আমরা আমাদের রাজত্ব বাড়াবো। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু এত লোক পাবো কোত্থেকে? পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। এই পৃথিবীতে অনেক লোক আছে। এদিকে এসো আর মন দিয়ে শুট করো। এই শোটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, গোটা পৃথিবী দেখছে এই শোটা। ঠিক বলেছেন স্যার। আরে বাহ, কি মজা লাগছে। মজা কেন লাগবে না? ডক্টর ভালু যে আমাদের স্টার বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, এরকম করে আমরা গরিব বাচ্চাদের সাহায্য করছি। আরে বাহ, শোটা বেশ ভালো হচ্ছে তো। এদের দেখে আমার ওটা মনে পড়ে গেল, আর ওটা খুশিতে নেচে উঠলো। আরে কি দেখে কি আবার মনে পড়লো? এটা আমি জিজ্ঞেস করবো। মোলো, এখানে বড় কে? তুমি। চওড়া কে? তুমি। আর গাধা কে? আরে তুমি। আরে তাহলে প্রশ্নটা করবে কে? তুমি ভাই, তুমি। আরে কিন্তু ভাই, জিজ্ঞেস করার কি ছিল? তোমরা দুজনেই কি গাধা নাকি? কিন্তু এটা কেন জিজ্ঞেস করবো? এটা তো আমরা জানি। আরে আমার কথাতে ওটা দাও। কি? মন দিয়ে। পোপো মঞ্জিত বলছেন যে এই ডান্স দেখে ওনার পুরনো দিনের কথা মনে পড়ে গেছে, মনটা আনন্দে ভরে গেছে। সুইটি, 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 তুমি না থাকলে আমার কথা অন্য কেউ বুঝতো কচুটি। হ্যাঁ তো আমি আছি তো, কিন্তু আমার সারাটা দিন এই ফালতু কাজে নষ্ট হচ্ছে। তোলো বলো, তোমরা বাইরে গিয়ে ওদের নিয়ে এসো। ওকে পোপো মঞ্জিত। কোথায় গিয়ে কাকে নিয়ে আসবে? সেটা তো জানি না। শহরে গিয়ে এই 4টে ডান্সারকে নিয়ে আসবে। হ্যাঁ, আর ওটা নিয়ে যেও। হ্যাঁ তা নিয়েই তো যাচ্ছি। এটা নয়, ওটা ওই যেটা ওড়ে। হ্যাঁ, কাক নাকি? আরে না না, যেটা এরকম এরকম করে ওড়ে। চিল? কিন্তু পোপো মঞ্জিত, চিল দিয়ে কি করব? চিল নয়, প্লেন নিয়ে যেও। সুইটি, সুইটি, সুইটি। মাথাটা আমার আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। এবার যাও এখান থেকে। এই
সুইটটা জোকার হয়েও একদম হাসে না। কোন প্লেনটা নেওয়া যায়? এইটা খুব ভালো। ইয়ে, খুব মজা হচ্ছে। দেখো আমরা পৌঁছে গেছি। আরে কি করছো? ব্রেক মারো, ব্রেক। মনে হচ্ছে ওরা ওইখানে রয়েছে, চলো। এদিকে এসো। আর কত আসবো? কোলে উঠে বসবো নাকি? আমি তো প্রশংসা করছিলাম। খিদে পেলে পেট ভরে কচুরি খেতে হয়, এদিকে আসো না ভেরি গুড বলে প্রশংসা করতে হয়। মারো তালি। আমি তো বলতে চাইছিলাম যে ওরা জোকার সেজে এত ভালো ডান্স করেছে যে জোকারও যা খুশি করে নিক না কেন এত ভালো জোকার ডান্স করতে পারে না। ভয় পেলে কুকুর বেশি করে তারা। এই দুটো নতুন জোকার আবার কারা? মারো তালি। আমি হচ্ছি তোলো আর ও হচ্ছে মলো। এদিকে এসো। যখন কোনো দোষ করনি তাহলে কেন তুলে কান মুলবো? আর যখন দোষ করবে তখন তুলে কান মুলে দেবো। তোমাদের কথাই আমি কেন তুলে কান মুলবো? ও তোলো ভাই, ওকে দেখে বোঝা যায় না কিন্তু সব থেকে বড় জোকার ও। এখানে বড় কে? তুমি, এখানে গাধা কে? তুমি, তাহলে কাকে নিয়ে যেতে হবে সেটা ডিসাইড কে করবে? তুমি ভাই, তুমি। তাহলে তো আমি ডিসাইড করে ফেলেছি। পোপো মঞ্জিত এই চারজনকে নিয়ে যেতে বলেছে, তাহলে এই চারজনকেই নিয়ে যাব। বুঝলি না বুঝলি না? কি বুঝলি? চমৎকার চমৎকার চমৎকার। কোথায় নিয়ে যেতে হবে? আমাদের এখন শো আছে। এবার তো তোরা সব শো ক্লাউডল্যান্ডে গিয়ে করবি। আমরা তোদের কিডন্যাপ করতে এসেছি, বুঝলি? তোমরা আমাদের কিডন্যাপ করতে চাইছো কেন? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? এটা দিয়ে কি হবে? এটা তো ফুল, এটা দিয়ে কিছু হবে না। এটা কিছু নয় কিন্তু অনেক কিছুই হয়। ছোট ভাই, শুধু আওয়াজ হলো, একটু লাগলো না রে। কোমর ভেঙে দিল রে। আওয়াজ হয়নি কিন্তু খুব জোরে লেগেছে। কোনো প্রশ্ন? এদেরকে আমি মজা দেখাচ্ছি। এই নে। এই নে। আমাদেরকে নিয়ে যাবি? এদের কি করে নিয়ে যাবে ক্লাউডল্যান্ড? ওরা তো তোমাদের এখানেই বাজিয়ে দেবে ব্যান্ড। মারো তালি। আরে এ তুমি কি করছো? আরে নামো আমার ঘর থেকে। ছোট ভাই, ভয় পাস না, ওটা বোধহয় খেলনা বন্দুক। খেলনা এক্ষুনি দেখাচ্ছি। এই ডাক্তারের এবার চিকিৎসা কে করবে? এত গা চুল করছে কেন? এইসব আবার কি হচ্ছে? আরে, এদের কাছে তো ডান্সিং গান আছে। এটা ডান্সিং গান নয়, চুলকুনি গান। আর এটার অ্যান্টিডোট আমার বন্ধুকে আছে। এবার চুপচাপ চলো, নইলে তোমার এই বন্ধুর মগজে চুলকুনি ভরে দেবো, বুঝেছো? হ্যাঁ।
এইবার বন্দুক চালিয়ে দেখা। ছোট ভাই, হিরোর মতো পোজ দেওয়ার দরকার নেই। তোর গায়ে চুলকুনি গানের গুলি এসে লেগেছে, ওই দেখ। কি? আমার ভাইকে দিয়ে চুলকুনি ডান্স করাচ্ছিস? দাঁড়া, এক্ষুনি তোদের মজা দেখাচ্ছি। চাইলে যে কোনো কিছু করা যায়, জেনে নাও। এখন কিচ্ছু করো না, এদের কথা মেনে নাও। মারো তালি। ভালো সুযোগ এটাই তোলো। চলো এদের দড়ি দিয়ে বেঁধে দিই আর পোপো মঞ্জিতের কাছে নিয়ে যাই। এদিকে এসো, এই চুলকানির অ্যান্টিডোট দিয়ে যাও। দেখো, এভাবে চুলকে চুলকে আমি পাগল হয়ে যাব, অর্ধেক সেদ্ধ চাল হয়ে যাব, না লেখা নভেল হয়ে যাব, ফেটে যাওয়া টভেল হয়ে যাব। এদিকে এসো। চলো সরো, কে জানে বাবা কোথা থেকে সব চলে আসে। আরে দাঁড়াও, আমাকেও নিয়ে চলো। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমার বন্ধুদের? আমাকেও সেখানে নিয়ে চলো। এসো, আরে কেউ তো বাঁচাও, ফুচকা খাও। যে বাঁচাবে তারও ভালো, যে না বাঁচাবে তারও ভালো। আরে 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 কেউ তো শোনো। আরে আরে নিজেদের কানের মেশিনে তেল দাওনি নাকি? আরে আরে শোনো শোনো শোনো। আরে ভাই, চুলকে চুলকে অবস্থা খারাপ হয়ে গেছে রে ভাই, আমাদের এই অ্যান্টিডোটটা দিয়ে দাও। ঠিক আছে, কিন্তু কেউ যেন চালাকি না করে। এখানেই তো আছি, অন্য কোথাও যাবো কি করে? প্লেন থেকে লাফ দিলে নিচে নয়, সোজা যাবো উপরে। মারো তালি। আমরা কিচ্ছু করবো না, কিন্তু আমাদের অ্যান্টিডোটটা দিয়ে দাও। দাদা, প্লেন ল্যান্ড আমি করব। এখানে বড় কে? তুমি। বেশি মার খেয়েছে কে? তুমি। তাহলে প্লেন ল্যান্ড কে করবে? আমি। তোমাকে তুই বলতে হবে। আরে দাদা, ও শুধু প্লেন টেক অফ করতে পারে, ল্যান্ড করতে পারে না। আরে কিন্তু ভাই, তুইও তো ল্যান্ড করাতে জানিস না। তাও একবার ট্রাই তো করতে দাও। না না, কোনো প্রশ্নই ওঠে না। প্লেনকে তো আমিই ল্যান্ড করাবো। প্লিজ 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 প্লিজ। আরে প্লেন ক্র্যাশ করে গেলে? আরে আমাদের কাছে অনেকগুলো প্লেন আছে। পাইলট নিয়ে আসা উচিত ছিল, তাই না? আরে এনেছিলাম, কিন্তু ওর শরীর খারাপ লাগছিল, তাই দাদা দরজা খুলে ওকে খোলা হাওয়ায় ছেড়ে দিল। তাহলে বুদ্ধিমান কে? তুমি। তাহলে প্লেন ল্যান্ড করাবে কে? হ্যাঁ, প্লেন তুই ল্যান্ড করাবি। আরে ভাই, এই কোন বোকাদের মাঝখানে ফেসে গেলাম ভাই। কিন্তু প্লেন তো ল্যান্ড আমি করব। গরম গরম খিচুড়ি আর আলু ভাজা দাও পাতে। এখন আমাদের ভাগ্য ওই উপরওয়ালার হাতে। মারো তালি। আরে নিজের বড় দাদাকে থাপ্পড় মেরে দিলি। না দাদা, তালি মারছিলাম, তোমার মুখ মাঝে চলে এলো। নে এবার সর, প্লেন ল্যান্ড করতে দে। না না, সেটা তো আমি করব। আমি করব। আমি করব। আমি করব। আমি করব।
এটা কি হচ্ছে রে? ওই 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 দাদা, আমার মাথা ঘুরছে। আরে গাধা, মাথা নয়, প্লেন ঘুরছে, কিছু করো। প্রথমে রকেট বানিয়ে ওড়ালো, এখন ছাগল বানিয়ে ঘোরাচ্ছে। একবার যদি বাগে পায়, রেল গেট ছাড়া রেল লাইনে শুইয়ে দেবো। মনে হচ্ছে এই প্লেনটা মেঘের ওপরে ল্যান্ড করেছে। নিজের নিজের সিট বেল্ট বেঁধে নাও, আমরা ক্র্যাশ ল্যান্ড করতে যাচ্ছি। মনে হচ্ছে আজ আমরা আর বাঁচবো না। সিট বেল্টটা বেঁধেই নেই, জানি না আজ কপালে কি আছে। দাদা, লিভার টেনে নাও আর প্লেনটা ল্যান্ড করো। আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। এখন মাখনের মধ্যে ওষুধ মাখিয়ে ওকে ডাইনোসর বানিয়ে দেবো আর কোটি কোটি টাকা রোজগার করব মাখনে লাগিয়ে। কিন্তু এই ওষুধের এফেক্ট তো 7 দিনে শেষ হয়ে যাবে। তারপর কি করব? আরে 7 দিনের দিন আবার ওদের ওষুধ দিয়ে দেবো, ওদের ডাইনোসর বানিয়ে দেবো, কেউ কিছু জানতে পারবে না। বন্ধুরা, কি মজার ব্যাপার না? এই ডাইনোসর পার্কটা সবার আগে আমরাই দেখতে যাচ্ছি। এই সবকিছুই খান্না সাহেবের জন্যই হয়েছে। ওনার ব্যাংক যদি আমাকে লোন না দিত তাহলে এই পার্ক কিছুতেই বানাতে পারতাম না মাখন লাগিয়ে। খুব ভালো করেছেন আপনি। তো আমি ভাবলাম যে খান্না সাহেবই প্রথম পদার্পণ করুক আমাদের পার্কে মাখন লাগিয়ে। জোরে মারবেন না, যেন চোট লেগে যেতে পারে। হানি, কি বলছিস তুই? সরি, ব্যাড জোক। আপনি 10-12টা ব্রেডে মাখন লাগিয়ে দিয়ে দিন, আমরা ঘুরতে ঘুরতে খেয়ে নেব। অনেকে যেমন বলে যত দোষ নন্দ ঘোষ, তেমন মাখন লাগিয়ে বলাটা এনার মুদ্রা দোষ। মারতালি। ঠিক বলেছেন, মাখন লাগিয়ে। স্যার, এই পার্কটা সেফ তো? একদম ঠিক বলেছেন স্যার। এই জিপে সমস্ত সিকিউরিটি সিস্টেম আছে, এটা ভাঙবে না। রেডিওর মাধ্যমে আমাদের ল্যাবের সাথে কন্ট্যাক্টে থাকবেন, আর রাস্তা ছেড়ে কখনো জঙ্গলের মধ্যে যাবেন না মাখন লাগিয়ে। ওই দেখ, কত বড় ডাইনোসর! কোনো প্রশ্ন?
বন্ধুরা ওই দেখ ডাইনোসরের বাচ্চা। চল ওদের সাথে গিয়ে খেলি। না, জিপ থেকে নামা যাবে না, কোনো ডাইনোসর বিপজ্জনকও হতে পারে। এই পার্কে এসে আমার মনটা ফুরফুরে হয়ে গেল। মেঘ না চাইতেই বৃষ্টি হয়েছে। এই সব কিছু আমার কাস্টমারের জন্যই হয়েছে। তাড়াতাড়ি চল, সামনে আরো ডাইনোসর দেখা যাবে। কি হলো, কোনো ডাইনোসর দেখতে পেলি নাকি? না, কে যেন রাস্তায় গাছ লাগিয়ে রেখেছে। এরকম তো আমি প্রথমবার দেখছি যে গাছ হাঁটছে। আরে এ তো লাল কালারের ডাইনোসর। ওই ওই আরে ও কি করতে চায় ভাই? এ তো রেগে লাল হয়ে যাচ্ছে। এই আবার অ্যাটাক না করে বসে হানি গাড়ি ছোটা। চুপ করো। আমি বলছি থামো তোমরা। আরে বিট গাজর, কাঁচা কলার খোসা, থামো তোমরা। নিজেই চেঁচাচ্ছে আর নিজেকে চোপড়াও বলছে। এটাও দেখছে আমার মতোই গাধা। আরে ভাই, এই ড্রাইভিং এর মনোযোগ দে। রেলিং ভেঙে গেছে, কোনো প্রশ্ন? এখানে গাড়ি খাদে পড়তে যাচ্ছে আর তুই রেলিং ভেঙেছে বলে কাঁদছিস। হাই, আরে গাধা, আমি বলছি রেলিং ভেঙে গেছে, গাড়ি খাদে পড়ে যাবে, নেমে পড়। আরে আমি তো পা পিছলে গেলাম। চুপ করো। চল চল ফটাফট চল। গাধা, পুরো গাড়ি ভেঙে গেছে, যাবো কি করে? আরে এখান থেকে চল, গাড়ি থেকে বেরো, যে কোনো সময় গাড়ি নিচে পড়ে যাবে, কোনো প্রশ্ন? আমি এত উঁচু গাছ থেকে নামতে পারবো না। জোরদার ভয় পাস না, নিচে তাকাবি না, ডাল ধরে আস্তে আস্তে নেমে আয়। সাধারণ মানুষ আমি, সুপারম্যান নই। নামবো কি করে? আমি তো আর হনুমান নই। মারো তালি। তালি দেওয়ার জন্য হাত ছাড়লে নিচে পড়ে যাবে না, কোনো প্রশ্ন?
তাড়াতাড়ি করো, গাড়ি পড়ে যাবে। আরো তাড়াতাড়ি হানি, আরো তাড়াতাড়ি। তোমরা ঠিক আছো তো? জোরদার, তুই ফালতুই ভয় পাচ্ছিলি, সবার আগে তো তুই নামলি। আরে আমি নিচে নামিনি, পড়ে গেছি রে। চলো এখান থেকে বেরোবার রাস্তা খুঁজি। হ্যালো হ্যালো, আরে কোথায় গেল কালে? দেখো মিচিমিচি ভয় পেও না, আমি তোমাদের ফ্রেন্ড গো। হানি, তুই ওখানে কি করছিস? চল আমাদের সাথে চল। ওয়াও, আরে এই জায়গাটা তো ভীষণ সুন্দর। অনেকটা পথ হেঁটেছি, একটু ফ্রেশ হওয়া যাক। চলো এই ঝর্ণার জলে একটু স্নান করা যাক। মারতালি। এই ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে খুব মজা লাগছে। চল পোপাট, আমরাও জলে ডাইভ মারি। ছোট ভাই, ওই দেখ ডাইনোসরের বাচ্চা। কি মিষ্টি, তাই না রে? জাদুকর কাককে কাকতাড়ুয়া বানিয়ে দিল। এ তো আমাদের মুখে থুতু দিয়ে দিল। মারতালি। বন্ধুরা, এটা খুব বিপজ্জনক ডাইনোসর। প্রথমে থুতু ছিটিয়ে অজ্ঞান করে দেয়, তারপরে অ্যাটাক করে। আরে কাকা, যেটা আপনি ভাবছেন সেটা আমি নই। চোখে হাজার সর্ষে ফুল উঠছে, আমার কিন্তু মাথাটা ভীষণ ঘুরছে। আরে কে তুমি দাদা, এত বেশি মাথা খাচ্ছ? পালাও। আরে দাঁড়াও, আমার কথাটা শোনো ভাই। আরে দাঁড়াও ভাই, কোথায় যাচ্ছ? কত দৌড়বে তোমরা? কত দৌড় করাবে তোমরা? আমার মিল্খা সিং মনে করেছো নাকি? আরে কাকা, গাড়ির জন্য লোন নেবে নাকি? লোন আমি নেব নাকি? লোন তো আমি নিই না, দিয়ে থাকি। পালা! মনে হচ্ছে চলে গেছে। প্লেনে লুকো। আরে এরকম করলে কিন্তু আমি খেলবো না। এত দৌড়ানোর পর ভেতরে লুকিয়ে পড়লে। ঠিক আছে দাদা, কোনো ব্যাপার নয়, আমি চলে যাচ্ছি। কোনো খবর পেলে কি তোমরা?
হ্যাঁ, আরে আমি তোকে বলছি না। বুঝেছি কিছু বলছো, কিন্তু যা বলবে জোরে বলো, কিচ্ছু শুনতে পাচ্ছি না যে। আরে আমি তোকে বলছি না কালা চাঁদ, ওদের জিজ্ঞাসা করছি মাখন লাগিয়ে। আমি তো সকাল থেকে এখানেই আছি, আমি তো জানি না মাখনকে কে মারলো। আরে ওদের কোনো খবর পেলে? না স্যার, ওদের গাড়ি ক্যামেরা স্ক্রিনে দেখা যাচ্ছে না, আর রেডিও সিস্টেমও কাজ করছে না। হ্যাঁ, কি? কালা চাঁদ তোকে নয়, আমাকে বলছে ও। আমি সিকিউরিটি ইনচার্জ, আমারও সবকিছু জানা উচিত। স্যার, রাত হতে চলেছে, ওদের ফিরে আসাটা খুবই দরকার। কাল 7th ডে। কি বললেন? কিছু শুনতে পেলাম না। হে প্রভু, কি করবো এখন একে নিয়ে? যাও গিয়ে ওদের খুঁজে আনো। স্যার, রাত্রিবেলায় জঙ্গলে কি করে খুঁজবো? স্যার, এখন যাওয়াটা ঠিক হবে না, একটা বড় ঝড় আসছে। ঝড় তো তখনই উঠবে যখন ওরা আমাদের রহস্যটা জানতে পারবে মাখন লাগিয়ে। আরে তাহলে মাখন লাগানোর প্রয়োজনটা কি? তুই চুপ করে থাক, আমি এমনিতেই খুব সমস্যার মধ্যে আছে। ওরা গেল কোথায়? সারা জঙ্গলে কোথাও দেখা যাচ্ছে না মাখন লাগিয়ে। যা ওদের খুঁজে নিয়ে এসো। 7 দিন হয়ে গেলেই ওষুধের প্রভাব নষ্ট হয়ে যাবে আর ওরা ওদের আসল রূপে ফিরে আসবে।